এই ছবিতে আমরা তিনটা মানে মেনিনজাস দেখতে পাচ্ছি। প্রথমে এই যে হোয়াইটিশ যে মেনিনজাসটা এটা হচ্ছে দিস ইজ কল্ড ডুরা ম্যাটার। আচ্ছা, এরপর ভিতরে যে রেডিশ মেনিনজাসটা এটা হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার। আর একদম ভিতরে ব্রেইন সাবস্টেন্সের সাথে গায়ে গায়ে লাগানো যে মেনিনজাসটা দিস ইজ কল্ড পায়া ম্যাটার। আচ্ছা, ডুরা ম্যাটার ফোল্ডেড হয়ে ভিতরে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস তৈরি করেছে। আচ্ছা, আর এই যে অ্যারাকনয়েড ম্যাটার এর মধ্যে কি থাকে? এর মধ্যে থাকে হচ্ছে সেরেব্রো স্পাইনাল ফ্লুইড, যেটা আমরা সংক্ষেপে বলি সিএসএফ। আর এই যে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস দিস ওয়ান টাইপ অফ এনলার্জড ভেইন, এর ভিতরে থাকে ব্লাড। আচ্ছা, তো এই যে আমার সিএসএফ আছে অ্যারাকনয়েড ম্যাটার ভিতরে, এই সিএসএফটা কোথায় ড্রেন করে? এই সিএসএফটা ছোট ছোট গ্র্যানুলেশন ফর্ম করে। গ্র্যানুলেশন মানে গুটির মতো ফর্ম করে। এই গুটিগুলো আমার অ্যারাকনয়েড ম্যাটার মানে যেটা সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, সেই অ্যারাকনয়েড ম্যাটারটা সুপিরিয়র স্যাজিটাল সাইনাসের ভিতরে প্রজেক্টেড হয়ে আমার এই ধরনের অ্যারাকনয়েড গ্র্যানুলেশন ফর্ম করছে। দিস ইজ ওয়ান টাইপ, দিস ইজ অ্যারাকনয়েড গ্র্যানুলেশন, দিস ইজ অ্যারাকনয়েড গ্র্যানুলেশন, দিস ইজ অ্যারাকনয়েড গ্র্যানুলেশন। Arachnoid granulation is the projection of arachnoid matter into the superior sagittal sinus. আচ্ছা, এই যে arachnoid granulation এখানে প্রজেক্টেড হয়ে এখানে শুধু ডুরাল ফোর্স সৃষ্টি করছে তাই না, এটা আমার প্যারাটাল বোনের ভেতরে একটা ছোট পিটের মতো সৃষ্টি করেছে। এই পিটটাকে আমি বলছি গ্র্যানুলার ফোবিওলা। আমরা বোনের ভিতরে যদি দেখি, এই যে এখানে গ্র্যানুলার ফোবিওলা দেখা যাচ্ছে একটা। আমরা আরেকটা ছবি দেখবো, সেখানে দেখলে আমার কাছে আরো ভালোভাবে ক্লিয়ার হবে। এই ছবিতে দেখা যাচ্ছে আমাদের স্কালের সুপিরিয়র ভিউ, আর এখানে স্কাল ক্যাপ কেটে ভিতর থেকে ইনফিরিয়র ভিউ দেখা যাচ্ছে। রাইট সাইডের প্যারাটাল বোন, লেফট সাইডের প্যারাটাল বোন। এটা রাইট সাইডের প্যারাটাল বোন, লেফট সাইডের প্যারাটাল বোন। আচ্ছা, তো এখন যখন ইনফিরিয়র ভিউতে আমরা দেখছি, এখানে ছোট ছোট কিছু পিটের মতো দেখা যাচ্ছে। দিস আর দ্য গ্র্যানুলার ফোবিওলা ফর অ্যারাকনয়েড গ্র্যানুলেশন। এই পিটগুলোর নাম গ্র্যানুলার ফোবিওলা। আর এখানে কি থাকে? অ্যারাকনয়েড গ্র্যানুলেশন। যেমন মাঝখানে দুটো প্যারাটাল বোন মিলিত হয়ে একটা লম্বা বড় ড্রেনের মতো বা গ্রুপের মতো গর্ত সৃষ্টি করেছে। এটাকে আমরা বলি সালকাস। সালকাসটার নাম কি? সুপিরিয়র স্যাজিটাল সালকাস। আচ্ছা, এর মধ্যে কি থাকে? এর মধ্যে থাকে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস। আচ্ছা, তাহলে এখানে আমরা কি দেখলাম? গ্র্যানুলার ফোবিওলা এন্ড সুপিরিয়র স্যাজিটাল সালকাস। নেক্সট, আমরা যদি সুপিরিয়র ভিউতে দেখি, আমাদের দুটো প্যারাটাল বোন যে পয়েন্টে মিট করেছে ফ্রন্টাল বোনের সাথে, সেই পয়েন্টের নাম হচ্ছে ব্রেগমা। কি নাম? ব্রেগমা, BREGMA, ব্রেগমা। আর পেছনে এই স্যাজিটাল সুচার যেই পয়েন্টে আমার অক্সিপিটাল বোনের সুচারের সাথে মিট করেছে, সেই পয়েন্টটাকে বলছি ল্যাম্বডা। কি নাম? ল্যাম্বডা। দিস ইজ ব্রেগমা এন্ড দিস ইজ ল্যাম্বডা। এগুলো কেন ইম্পর্টেন্ট? এগুলো ডেভেলপমেন্টালি কিছু সিগনিফিকেন্স আছে। যদি আপনি খুব ছোট একটা বাচ্চার মাথায় হাত দেন, তখন দেখবেন যে এই জায়গাগুলো মেমব্রেনাস, অর্থাৎ এখানে কোনো বোন নাই। এগুলোর নাম তখন থাকে ফন্টানেলে। দিস ইজ দ্য অ্যান্টেরিয়র ফন্টানেলে এন্ড দিস ইজ দ্য পোস্টেরিয়র ফন্টানেলে। আচ্ছা, চারটা অ্যাঙ্গেলে চারটা ফন্টানেল আছে। আমি জিনিসটা পুরোপুরি আলোচনা করছি। দিস ইজ দ্য স্কাল অফ নিউবর্ন। সো হিয়ার উই ক্যান সি দ্যাট দ্য অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যাঙ্গেল অফ প্যারাটাল বোনস are not fully formed, and there is a membrane which is called anterior fontanelle. Acha, there is another fontanelle at the posterior aspect in between the parietal bone and the occipital bones. So this fontanelle is called posterior fontanelle. Acha, next, this is the frontal bone, this is the occipital bone, and this is the lateral view. So here we can see that in between the frontal, zygomatic, sphenoid, temporal and parietal, there is a point which is called sphenoidal fontanelle, and in between the parietal bone, occipital bone and the temporal bone, there is another fontanelle which is called mastoid fontanelle. So there is in total 4 fontanelle in the 4 angle of the parietal bone. প্যারাটাল বোনের চারটা অ্যাঙ্গেলে চারটা ফন্টানেল থাকে। ফন্টানেলে বানানো হচ্ছে FONTANELLE, ফন্টানেলে। আচ্ছা, অ্যান্টেরিয়র ফন্টানেলে, পোস্টেরিয়র ফন্টানেলে, দেন দিস ইজ কল্ড দ্য স্ফেনোইডাল ফন্টানেলে এন্ড posteriorly and laterally this is called the mastoid fontanelle. আচ্ছা, নাও আমাদের জানতে হবে যে আমাদের ফন্টানেলগুলো কোন সময় ক্লোজ করে। আপনি যদি ফন্টানেলের ক্লোজারের সময়টা জানেন, দেন আপনি ইজিলি
একটা বাচ্চার এজ ডিটারমাইন করতে পারবেন। অ্যান্টেরিয়র ফন্টানেলে যেটা, তাহলে এটা হচ্ছে 18 মান্থস টু 2 ইয়ার্স, এই সময় ক্লোজ করে যায়। আচ্ছা, পোস্টেরিয়র ফন্টানেলে যেটা, সেটা কখন ক্লোজ করে? এটা ক্লোজ করে আমাদের অ্যাট অ্যাবাউট 3 মান্থস, 3 মাস বয়সে এটা ক্লোজ করে যায়, 3 to 4 মান্থস এই সময়টা ক্লোজ করে যায়। আচ্ছা, তারপর হচ্ছে স্ফেনয়েডাল ফন্টানেলে যেটা, এটাও একই সময় 3 to 4 মান্থসে ক্লোজ করে যায়। আর আরেকটা ফন্টানেল বাকি আছে, সেটা হচ্ছে পোস্টেরিয়র রাইটার অর ম্যাস্টয়েড ফন্টানেলে, এটা হচ্ছে 12 মান্থ অফ লাইফ, এই সময় গিয়ে ক্লোজ করে যায়, 12 মাস বা 1 বছর বয়সে এটা আপনার ক্লোজ করে যাবে। তাহলে 18 to 24 মান্থস অর 2 ইয়ার্স, 18 মান্থস টু 24 মান্থস এটা ক্লোজ করবে, 3 to 4 মান্থস এটা ক্লোজ করবে, 3 to 4 মান্থস এটা ক্লোজ করবে, আর এটা ক্লোজ করবে হচ্ছে 12 মান্থস। আচ্ছা, তো ফন্টানেল ক্লোজার দিয়ে আপনি বুঝতে পারবেন যে একটা বাচ্চার এজ কতটুকু, এটা হচ্ছে আপনার ইম্পর্টেন্স। আচ্ছা, তো এরপরে আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে যে এই অ্যান্টেরিয়র ফন্টানেলে আপনি বুঝতে পারবেন যে বাচ্চা আপনার ইন্টারক্র্যানিয়াল প্রেশার বেড়ে গেছে নাকি কমে গেছে। অর্থাৎ কখনো কখনো এমন হয় যে ইনক্রিজড ইন্টারক্র্যানিয়াল প্রেশার ক্যান কজ দ্য বালজিং অফ অ্যান্টেরিয়র ফন্টানেল। এখানে হাত দিলে আপনি একটা বাচ্চার মাথায় এখানে হাত দিলে আপনি বুঝতে পারবেন যে এটা যদি বালজ করে থাকে তাহলে হচ্ছে তার ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশার বেড়ে গেছে। এটা অনেক কারণে হতে পারে। যদি অ্যান্টেরিয়র ফন্টানেল ডিপ্রেসড হয়ে যায়, দেন ইট মিনস দ্য চাইল্ড ইজ ডিহাইড্রেটেড। সো আপনি ইজিলি, যদি এটা বালজিং হয়ে যায় তাহলে ইন্টারক্র্যানিয়াল প্রেশার বেড়ে গেছে, আর যদি এটা ভিতরে ডিপ্রেস হয়ে যায় তাহলে হচ্ছে দ্য চাইল্ড ইজ ডিহাইড্রেটেড। এটা হচ্ছে আপনার মানে ক্লিনিক্যাল আসপেক্ট বা ক্লিনিক্যাল সিগনিফিকেন্স অফ ফন্টানেল। আর অ্যানাটমিক্যাল সিগনিফিকেন্স কি? অ্যানাটমিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে যে এটা ফন্টানেল থাকার সুবিধা হচ্ছে যখন একটা বাচ্চার ডেলিভারি হয় তখন এই বোনগুলো পার্শিয়ালি ওভারল্যাপ করে, একে অপরের উপর ওভারল্যাপ করে, যার কারণে ডেলিভারিটা ইজি হয়। আচ্ছা, আরেকটা জিনিস যে বাচ্চার ব্রেনের গ্রোথ কিন্তু অনেক বেশি। তো বাচ্চার ব্রেনের যখন গ্রোথ হয় তখন যদি এটা মানে খুব শক্ত থাকতো, ব্রেনের ভলটেজ শক্ত থাকতো বা রিজিড থাকতো, সেক্ষেত্রে কি হতো, আমাদের বাচ্চার ব্রেনটা গ্রো করতে পারতো না। যার কারণে এই যে ফন্টানেলগুলো থেকে আমাদের বাচ্চার ব্রেনের গ্রোথকে একটা ফ্লেক্সিবিলিটি অ্যালাউ করছে, এবং যার মাধ্যমে আমাদের ব্রেন গ্রোথটা খুব ভালোভাবে হচ্ছে। সো দিস আর দ্য ক্লিনিক্যাল অ্যান্ড অ্যানাটমিক্যাল সিগনিফিকেন্স অফ হ্যাভিং দ্য ফন্টানেলিস। আচ্ছা, তো আপাতত এইটুকু বললেই আপনার প্যারাইটাল বোন কাভার হয়ে যাবে। আর একটা জিনিস জানতে হবে যে এই বোনটা কেন সিগনিফিকেন্ট। এই বোনের নিচে আমাদের চারটা মানে চারটা লোব আছে আমাদের সেরেব্রাল হেমিস্ফিয়ারে। তো এই চারটা লোবেরই কয়েকটা মেজর ফাংশনাল এরিয়া এই বোনের ভিতরে কভার করা থাকে, যেমন মোটর অ্যান্ড সেন্সরি সোমাস্থেটিক এরিয়াস, দেন মোটর স্পিচ এরিয়া অফ ব্রোকা অ্যান্ড সেন্সরি স্পিচ এরিয়া অফ ভার্নিক। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অডিটরি সেন্টার। তবে এগুলো আপনার মনে না রাখলেও চলবে, আপনার খালি মনে রাখতে হবে যে আমাদের ব্রেনের খুব চারটা ইম্পর্টেন্ট এরিয়া এই প্যারাইটাল বোনের নিচে থাকে, এবং এই বোনে যদি কোনো কারণে হেমাটোমা হয় বা কোনো কারণে আঘাত পায় একটা মানুষ, সেক্ষেত্রে তার জন্য অনেক একটা ডেঞ্জারাস কন্ডিশনে সে উপনীত হবে। তো এটুকুই জানার জন্য, এটুকুই হচ্ছে আমাদের প্যারাইটাল বোনে জানার জন্য সবকিছু। এটুকু জানলেই আপনার পরীক্ষায় আপনি ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।